আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, ভাই ও বোনেরা এবং প্রিয় স্যার ও ভাইদেও, আপনারা কখনো ভেবে দেখছেন একটা গান, মাত্র একটা গান কিভাবে কোটি মানুষের গায়ে লাগে? কেন একটা গানের লাইন শুনে চোখ ভিজে যায়, বুকটা হু হু করে কেঁদে ওঠে? আমরা হয়তো বলি এই গায়কের গলা ভালো, ওর মিউজিকটা অনেক দারুণ, তার লিরিক্সটা অসাধারণ, কিন্তু আসল জাদুটা কোথায় থাকে জানেন আপনি? না, জানেন না। সেই জাদুটা লুকিয়ে থাকে অনুভূতিতে। একটা গান তখনই মানুষের মন ছুঁয়ে যায় যখন সেই গানের মধ্যে আমরা নিজেদের গল্প খুঁজে পাই, যখন গানের কথাগুলো মনে হয় এই তো আমাদের জীবনের কথা। কখন একটা প্রেমের গান শুনে মনে পড়ে যায় পুরানো ভালোবাসা, কখন একটা দুঃখের সুরে মনে হয় হায় আমার জীবনেও তো এমনটাই ঘটেছিল, আর সেখান থেকেই ঘটে জাদু। সত্যি বলতে কি ভাই জানো, গান মানে শুধু সুর না, তালের মিশ্রণ না, গান মানে হলো অনুভূতির নদী। যে গায়কের হৃদয় থেকে বের হয়ে আসে সেই গানই শ্রোতার হৃদয়ে ঢুকে যায় নিঃশব্দ হয়ে। একজন গায়ক যখন গান গায়, যদি সে গান মনের ভিতর থেকে গায় আর সত্যি সত্যি অনুভব করে, তাহলে সেই গান শুধু কানে যায় না, যায় হৃদয়ে। কিন্তু যখন কেউ গান গায় নিজের গলা দেখানোর জন্য, তখন শুধু শব্দ থাকে, অনুভূতি থাকে না। তাই তো দেখেন ভাই, অনেক বড় বড় সঙ্গীত শিল্পী বলেন গান শেখার আগে গান অনুভব করতে শেখো। কারণ আপনি যদি নিজে কাঁদতে না পারেন তাহলে কাকে কাঁদাবেন ভাই? আপনি যদি নিজের ভিতরে ব্যথা না রাখেন তাহলে আপনার গানে কেউ ব্যথা খুঁজে পাবে না। অনেকেই ভাবে গান ভাইরাল হয় ইউটিউবের অ্যালগরিদমে। না ভাই, গান ভাইরাল হয় মানুষের হৃদয়ে। যখন কেউ মনে মনে ভাবে এই গানটা ঠিক আমার জীবনের মতো, তখনই সেই গান শেয়ার হয়, ছড়িয়ে পড়ে এবং একদিন কোটি কোটি মানুষের হৃদয়ে গিয়ে পৌঁছায়। ভাবুন তো, তুম হি হো গানটা কোটি কোটি মানুষ শুনেছিল, কারণ সেই গানের প্রতিটা লাইন যেন একটা ব্যথার কণ্ঠস্বর। যে মানুষ একবার ভালোবাসা হারিয়েছে তার হৃদয়ে তুম হি হো গানের প্রতিটা লাইন ছুরি হয়ে বিঁধেছে। অথবা চান্না মেরে আ, কেন সেই গান শোনার পর হাজারো মানুষ কেঁদেছে? কারণ সেই গানে আছে অসমাপ্ত ভালোবাসা, যে ভালোবাসা পূর্ণ হয় না তবু মনে থেকে যায়। ভাই, একটা কথা মনে রাখবেন, গান তখনই জাদু শেখায় যখন সেটি কাগজ থেকে নয়, অভিজ্ঞতা থেকে জন্ম নেয়। একজন গীতিকার যখন নিজের জীবনের কষ্ট দিয়ে লিরিক লিখে, একজন সুরকার যখন চোখ বন্ধ করে ব্যথা অনুভব করে। আমাদের সারা জীবনে একটা না একটা গান আছে, সেটা শুনলেই বুক কেঁপে ওঠে, যেটা শুনলে মনে হয় এই গানটা তো আমার জন্যই বানানো হয়েছে। কেউ কেউ শুনে মায়ের কথা মনে করে, কেউ কেউ শুনে প্রেমিকার কথা ভাবে, কেউ বা শুনে নিজের অতীতের হারিয়ে যাওয়া দিনগুলোর কথা মনে করে কাঁদে। আপনি কি জানেন, কোনো গান যদি একজন মানুষের সত্যি কাঁদাতে পারে তাহলে সেটাই হলো গানের সবচেয়ে সাফল্য। গান তো কানে ঢুকে, কিন্তু অনুভূতি যদি মনে ঢুকে তাহলে সেটা আর গান না, সেটা হয় এক ধরনের প্রার্থনা। একটা সত্যি কথা বলি ভাই, যে গায়ক গান গাওয়ার আগে নিজের ভিতরে শূন্যতা অনুভব করে, সেই গায়কের গলায় ঈশ্বরের বর থাকে। কারণ ব্যথা মানুষকে পরিপূর্ণ করে। একজন শিল্পী যত বেশি ব্যথা পায় তার শিল্প তত বেশি গভীর হয়। আরেকটা কথা, একটা গান জনপ্রিয় হতে হলে দরকার সত্যি অনুভূতি। শুধু বড় মিউজিক ভিডিও, দামি লোকেশন বা ব্র্যান্ড না। মানুষের মন কেউ ব্র্যান্ড দিয়ে কিনতে পারে না। মানুষের মন জয় করা যায় কেবল সত্যি কথা আর সত্যি আবেগ দিয়ে। যখন আপনি গান গাইবেন, আপনি যদি মনে করেন আপনি মাইক্রোফোনের সামনে না, বরং আপনার সামনে বসে আছে একজন মানুষ যে কষ্ট ভেঙে পড়ছে, যে ভালোবাসা হারিয়ে গেছে, তাহলে দেখবেন আপনার গলা কাঁপবে, আপনার চোখ ভিজে যাবে, আর সেই কণ্ঠস্বরে ভিতর দিয়ে আপনার আত্মা কথা বলবে। সেই মুহূর্তে গানটি হয়ে উঠবে জাদু। ভাই, একটা গান কোটি মানুষের হৃদয় ছুঁয়ে যায় না কারণ সেটি সুন্দর, বরং কারণ সেটি সত্য। সত্যি আবেগ, সত্যি ব্যথা, সত্যি ভালোবাসা। দর্শক সেটি বুঝতে পারে না হয়তো, কিন্তু অনুভব করে। কারণ মানুষের হৃদয় কৃত্রিমতা বুঝে না, বুঝে কেবল অনুভূতি। আপনি হয়তো এখন একটি গান তৈরি করছেন, হয়তো ভাবছেন এই গানটা কি ভাইরাল হবে? কিন্তু ভাই, ভাইরাল হোক বা না হোক, আপনার গান যদি একজন মানুষকে কাঁদাতে পারে, যদি একজন মানুষ বলে ভাই এই গানটা শুনে আমি শান্তি পাই, তাহলে জানবেন আপনি জিতে গেছেন। কারণ সেই এক মানুষই হতে পারে কোটি হৃদয়ের দরজা খুলে দেওয়ার শুরু। গান মানে শুধু শব্দ না, গান মানে হলো ভালোবাসার ভাষা,
একজন মা যখন শিশুকে ঘুম পাড়ায় সে গায় লালন গীত। একজন প্রেমিকা যখন মন খারাপ থাকে সে শুনে দুঃখের গান। একজন মানুষ যখন একা থাকে তখন গানই তার একমাত্র সঙ্গী। তাহলে বুঝতে পারছেন ভাই, গান শুধু শিল্প না, গান হলো অস্তিত্বের অংশ। আজকের এই দুনিয়া যেখানে মানুষ প্রতিদিন দৌড়াচ্ছে, হারিয়ে যাচ্ছে, ভুলে যাচ্ছে অনুভূতি, সেখানে একটা গানই পারে মানুষকে থামিয়ে দিতে। একটা গানই পারে মানুষের স্মরণ করিয়ে দিতে, তুমি এখনো মানুষ, তোমার এখনো হৃদয় আছে। তাই আমি সবসময় বলি, গান গাও কিন্তু হৃদয় দিয়ে গাও, শব্দ নয় অভিজ্ঞতা দিয়ে গাও, মাইক নয় মানুষের মন সামনে কল্পনা করে গাও। তাহলে দেখবেন আপনার গান শুধু শোনা হবে না, অনুভূত হবে। ভাই, হয়তো আজ আপনি গান বানাচ্ছেন একা ঘরে, হয়তো কেউ আপনাকে গুরুত্ব দিচ্ছে না, কিন্তু মনে রাখবেন বিশ্বের বড় বড় শিল্পী একদিন একা ঘরেই গান গিয়েছিলেন। তাদেরও তখন কেউ চিনত না, কিন্তু তারা চেয়েছিল মন দিয়ে, সত্যি মনে। আর সেই গানগুলি কোটি কোটি মানুষকে কাঁদায়, আবার হাসায়, আবার জাগিয়ে তোলে। তাই বলি, আপনার গানের মধ্যে যদি ভালোবাসা থাকে, যদি মানুষের কথা থাকে, তাহলে একদিন আপনার গানও কোটি মানুষের হৃদয় ছুঁয়ে যাবে, কেউ থামাতে পারবে না। শেষে একটা কথা বলবো, গান মানে জাদু, আর সেই জাদু আসে মন থেকে। আপনার গলা সুন্দর হতে হবে না, আপনার সুর নিখুঁত হতে হবে না, শুধু আপনার অনুভূতিটা সত্যি হতে হবে। কারণ মানুষ গান শুনে কানে নয়, হৃদয়ে। তাই প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, এই নিয়ে একটি আমি গান পরিবেশন করব, আপনাদেরকে একটি গান শোনাবো। গানটি শুনবেন, মনে অনেক শান্তি পাবেন। যদি আপনার মন খারাপ হয়ে থাকে, মনে শান্তি নাই, তাহলে এই গানটি একবার শুনুন, আপনার হৃদয় ঠান্ডা হয়ে যাবে। চলুন আমরা গানটি শুনে আসি। আমার দয়ালের মুখটা দেখিলে ওরে শান্তি লাগে এই মনে, আহিনা দেখাও সখী তোরাই আমার হে লাল চান বাবাকে, আহিনা দেখাও প্রাণের মুর্শিদ আমার হে লাল বাবাকে। ওরে যার বদন দে খিলে আমার শান্তি লাগে এই মোহনে, ওরে যার বদন দে খিলে মনে শান্তি লাগে জীবনে, ওরে যার বদন দে খিলে আমার শান্তি লাগে এই মনে, আইনা দেখা সখী তোরাই আমার হে লাল বাবাকে, আইনে দেখা সখী তোরাই আমার মিজো চান বাবাকে। হাইরে শুইলে বাজার স্বপনে আসে, না পাইয়া জেগে উঠে আমি কান্দি নির্জনে, হাইরে ঘুম আসে না আমার এই চোখে, স্বপ্নে দেখি সদায় আমার দয়াল বাবাকে, ওরা কোথায় আছো জাকের ভাইয়া আইনা দেখাও আমারে, কোথায় আছে
দেখাও আমার দয়াল রে, দরদি নাই আর কেহ আমার এই না সংসারে, দরদি নাই বাউল মিন্টুর আর এই না সংসারে।